আর ভাই ভাই একটু জায়গা ভাই একটু আর ভাই কব কি বেঁচে কব কি কই আচ্ছা কব কি কোথায় খুঁজে পান না প্রথম আইছে ড পরে আইছে খ পরে আইছে উম পরে আইছে জ কব কি কোন দিকে জামালপুরে হ্যাঁ হ্যাঁ প্রথমটা না প্রথম দিকে খবর কব কিটা কোন লাইন তো বুঝলাম অনেক কই যায় আমি সামনে না মিশে যায় পিছনে না আচ্ছা যদি গো আপা কব কিটা কোন দিকে কব কি মহুয়ার কব কি ভাই কব কিটা কোন দিকে একবারে সামনে একজন কইলো পিছনে আরবার সামনে ক ক ক কুকিলের ক ফেসো বললাম কব কি খুঁজে হয় না একজন ক সামনে একজন ক পিছনে কব কিটা আছে কই মূলত দেখি আর ভাই ভাই একটু জায়গা ভাই একটু ভাই দিতে আর ভাই কব কি বেঁচে কব কি কই ভাই কব কি কই কব কি কই সামনে পিছনে এই কব কি কই কব কি ওই ছাতা উঠতালামই না ওই রে অনেক কেমন উঠাম কব কি কই কব কি আল্লাহ কব কি খুঁজা পাইছি না কব কি কোন দিকে কব কি কব কি তোমার সিট আছে সিট থাকুক বা না থাকুক আপনার কথা আপনি আগে আসুন উঠবেন আপনি সিট কোথায় কেন কি আরে উল্টা পাল্টা কর ভরে ক ভাইলাম না প্রথম গ ভরে ড দরকার কি আপনার আপনি আগে গাড়িতে উঠবেন গাড়িতে না উঠে আপনি পা ফসল সিটা চিন্তা প্রথম ড ভরে খ এই গাড়ি হ্যাঁ এই গাড়ির মধ্যে আপনি আগে উঠবেন আপনার গাড়ি ছাড়ে দিছে খবর নাই কি ফেসের মধ্যে হল ওই রেলওয়ে নিয়মই বালা না আজাইরা নিয়ম রেলের আজাইরা নিয়ম যত ভাই আপনি আগে গাড়িতে উঠবেন কব কি খুঁজে পাই না এটা কোনো হইলো রেলের কি হরে বুঝতে খায়া দায় আন্তাজি বুঝতে আবার ট্রেন চলে গেছে রেলের কোনো কাজ নাই আন্তাজি রেলওয়ে আন্তাজি কোনো কাজ নাই এটা আন্তাজি কর ভরে আই বসে ড আপনি খুঁজেন কেন এই যে এর মধ্যে দেখলাম এই যে কফি চলে আমার ভাড়াই দিছে সামনে এটা হইলো কোনো কি হরে তা টেয়া খায়া হেট পেরে তুই আবার আসস বেটা এর মধ্যে আমি সিট পাইছি না হ্যাঁ আসে চলে আর কলা দেব কব কি এটা দেবো ইয়া জামালপুর আমি যাই ডাহা আমনের মিয়া যত কথা আমনের দিকে সামনে মিয়া কয় ইয়া কই তারুন না ওর ব্যস্ত আজার ব্যবস্থা নাই ভাই স্টেশন মাস্টার রুম কোনটা এই যে দিকে কব কির মধ্যে যাই আমি কব কি ভাই না ডর ভরে উমনি অছ আন্তাজি ব্যবস্থা বাংলাদেশ রেলওয়ের আন্তাজ ব্যবস্থা মাস্টার সাহেব আমনে গো রেলওয়ের ব্যবস্থাপনা একেবারে খারাপ উল্টা ফাল্টা কব কি ডর ভরে নিয়র ভরে চর ভরে গ এটা কোনো হইলো না কেমন কি করুন কি সমস্যা আপনার কি কাজ করুন আপনারা আরে থামেন আগে মূর্খ অশিক্ষিত করে আদা দিছে দায়িত্ব দিছে এত তিলাতিলি পারেন কেন এত রাগ কেন আপনার আরে রাগ করতাম না আমি থামবেন তো আপনার সমস্যাটা ঠান্ডা মাথায় তো বলতে হবে আগে তাহলে এত চাপ দেখেন কেন আরে চাপ দেখাম না বাসা আবার চাপ দেখেন আপনি 4 মিনিট ধরে শুনেন আমি বলি আপনি বিষয়টা সুন্দর মতো বুঝিয়ে বলেন পরে নয় সমাধান দেব আপনাকে এই যে দাজাম হ্যাঁ কবগিতে সিট পাইলাম কবগিতে সিট পাইছেন অসুবিধা কি উঠলাম এক লোকের দিকে গেলাম সামনে আরেক লোক আছে আরেক লোক আছে ভাই কই তারি না এক লোকের দিকে হরবে আপনাকে চিন্তা আছে কার দিকে আম আচ্ছা কবগি কোথায় খুঁজে পান না প্রথম আইছে ড পরে আইছে খ পরে আইছে উম পরে আইছে জ শুনেন দেখুন হইলো আচ্ছা শুনেন কি হরুন আপনার নাম যাতায়াত করেন কতদিন যাবত তো ভাই নতুন আপনি জানেন না একটা বিষয় আপনার যেখান থেকে টিকিট কাটছেন কাউন্টারম্যানকে জিজ্ঞেস করবেন ব্যস্ত শুনেন আমি বলি আগে কাউন্টারম্যানকে জিজ্ঞেস করবেন ভাই কবগি কোথায় কাউন্টারম্যান আপনাকে ঠিকঠাক বলে দিবে আপনি কাকে জিজ্ঞেস করছেন কাউন্টারম্যানকে জিজ্ঞেস করছেন একবারও না করেন নাই আপনি কাকে জিজ্ঞেস করছেন ব্যস্ত আপনি জিজ্ঞেস করছেন কাকে কবগি কোথায় যাত্রী করে জিজ্ঞেসি দেখেন এই যাত্রীরা তো আপনার মতোই এরা কি জানে কবগি কোথায় এটা তো নাকি নাও জানতে পারে এটা তো ঠিকই কইছেন আপনি স্টেশন মাস্টার রুমে আসছেন
চিনছি না ভাই, স্টেশন মাস্টার রুম চিনছি না বর্তমান। আপনি কাউন্টারেও যান নাই, স্টেশন মাস্টার রুমেও আসেন নাই, আপনি কাকে জিজ্ঞেস করছেন? পাবলিককে জিজ্ঞেস করছেন। পাবলিক আপনাকে ভুলভাল তথ্য দিচ্ছে, একজন বলছে সামনে, একজন বলছে পিছনে, মাঝখানে। এই তো বলতেই পারি না। আচ্ছা ভাই, আপনার যাত্রা হয় নাই, তার জন্য মানে সমবেদনা আমরাও জানাচ্ছি। আমি আপনাকে বলে দিই, আজকে শিখিয়ে দেই হ্যাঁ। ক বগি কোথায় থাকে, খ বগি কোথায় থাকে, মানে আজকে শিখে যান, কখনোই আর ভুল হবে না। হ্যাঁ, কয়দিন ভাই? ঢাকা থেকে যখন একটা ট্রেন ছাড়বে, মানে ঢাকা থেকে যখন একটা ছেড়ে ময়মনসিংহ বা জামালপুর যাবে বা রাজশাহীর দিকে যাবে, তখন ক বগি থাকবে সবার পিছনে, একেবারে পিছনে বগি, সবার পিছনে। ক খ গ এমনি নেব নাকি? মানে ঢাকা থেকে ধরেন একটা ট্রেন ছাড়লো, হ্যাঁ। ক বগি থাকবে সবার পিছনে, সবার পিছনে। মন থাকবে? মন থাকবো। বলেন তো কি? ঢাকাতে যেটা ছাড়বো হ্যাঁ। সবার পিছনে ক ক খ গ গ উম এভাবে চলে যাবে। আবার যখন একটা ট্রেন ঢাকা যাবে, হ্যাঁ যখন একটা ট্রেন ঢাকা যাবে, এই যে একটা ট্রেন কমিউটারে ঢাকা যেতে চাচ্ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। ক বগি কোথায় থাকবে? সবার সামনে, হ্যাঁ। ইঞ্জিনের সাথে থাকবে। যে ট্রেনটা ঢাকার দিকে যাবে, হ্যাঁ সেই ট্রেনের ক বগি থাকবে ইঞ্জিনের সাথে। আবার যে ট্রেনটা ঢাকা থেকে ছেড়ে আসবে, ক বগি থাকবে সবার পিছনে। এটা বলেন এবার। ঢাকাতে যেটা ছাড়বো এটা ক বগি থাকবো সবার পিছনে, সবার পিছনে, হ্যাঁ। মানে এইদিকে না এইদিকে, ও এদিকে এদিকে ঢাকা থেকে যেটা ছাড়বে, হ্যাঁ। ক বগি থাকবে একবার পিছনে, একবার পিছনে। পিছনে। আর যেটা ঢাকার দিকে যাবে, ক বগি থাকবে ইঞ্জিনের সাথে। ইঞ্জিনের সাথে ক বগি। বুঝছেন এখন? হায় রে, আমি তো গেছিলাম দৌড়াইয়া, ক খ গ গ এরকম ভাবে সন্নিবেশিত থাকবে। আমি দেখছি চোর ভরে দিয়া ট ভরছে, এই কারণে তো আপনি শুনেন, আপনি চেষ্টা করছেন, হয়তো গাড়ি ছেড়ে দিবে, খুব টেনশনে ছিলেন, একজনকে জিজ্ঞেস করছেন, তারা বুঝে নাই, উল্টাপাল্টা আপনাকে তথ্য দিচ্ছে, আপনি এই জন্য বিভ্রান্ত হয়ে গেছেন। আপনার মাথায় তখন কাজ করে গেছে, ঘেমে গেছেন ভাই, আপনি ঘেমে গেছেন। বুঝতে পারছেন এখন? ধন্যবাদ ভাই, বুঝতে পারছেন? এই যে পরবর্তীতে একটা ট্রেন আসবে, ঢাকা যাবে, কবে কি কোথায় থাকবে? ঢাকা যাবো যেটা ক বগি তো পিছন থাকবো। হ্যাঁ কোন থাকবো? আমি আপনার কি বুঝাইলাম? ঢাকা ট্রেন যাবে একটা, এখন ও ঢাকা ট্রেন যাবো এটা ক থাকবো সামনে, সামনে। সামনে। আবার যেটা ঢাকা থেকে আসবে সেটা কোথায় থাকবে? এটা থাকবো পিছনে।